proud people of Iran. নেতানিয়াহু কি আসলেই নিহত? মধ্যপ্রাচ্যের আকাশ ছাপিয়ে এখন এই প্রশ্নই কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব মিডিয়াকে। এক পক্ষের দাবি তিনি আর বেঁচে নেই, অন্য পক্ষ বলছে সবটাই স্রেফ গুজব। যুদ্ধের ময়দান ছাপিয়ে এখন শুরু হয়েছে এক প্রবল মনস্তাত্ত্বিক যুদ্ধ। উত্তেজনার সূত্রপাত ইরানি গণমাধ্যম থেকে। ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রথম বোমাটি ফাটায়। তাদের দাবি, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত অথবা গুরুতর আহত হয়েছেন। ভিত্তি হিসেবে তারা দেখাচ্ছে একটি বিশেষ তথ্য। গত কয়েকদিন ধরে জনসম্মুখে বা কোনো লাইভ ভিডিওতে তাকে দেখা যায়নি। আর এই রহস্যময় অনুপস্থিতিই জ্বালানি দিচ্ছে জল্পনার আগুনে। আগুনে ঘি ঢালেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তিনি দাবি করেন, নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই এই খবর ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। ডিজিটাল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন, তবে কি শেষ হলো নেতানিয়াহু অধ্যায়? তবে দমে নেই ইসরায়েলও। এই খবরকে ভুয়া এবং সস্তা যুদ্ধকালীন অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। পরিস্থিতি সামাল দিতে ৯ মার্চ ২০২৬ তারিখে টাইমস অব ইসরায়েল সহ শীর্ষস্থানীয় মিডিয়াগুলো নেতানিয়াহুর একটি নতুন ছবি প্রকাশ করে। কিন্তু তাতেও কাটছে না ধোঁয়াশা। সমালোচকরা প্রশ্ন তুলছেন, ছবিটি কি সাম্প্রতিক নাকি পুরনো কোনো আর্কাইভ থেকে নেয়া? আন্তর্জাতিক বড় মিডিয়াগুলো এখন এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। সিএনএন, বিবিসি বা রয়টার্স কেবল শিরোনাম করছে, ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর গুজব। রহস্য আর পাল্টাপাল্টি দাবির মাঝে বিশ্ব এখন তাকিয়ে আছে কেবল একটি সরাসরি ভিডিও ও বার্তার দিকে। নেতানিয়াহু কি ফিরে আসবেন ক্যামেরার সামনে, নাকি এই রহস্য আড়াল করছে বড় কোনো সত্যি?